أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সড়ক পরিবহন আইনের 28 ধারা পর্যন্ত। আর 28-এর শাস্তি কত? রাদওয়ান, 28-এর শাস্তি কত? 28-এর শাস্তি 77। 77। 28-এ কি বলছে? ওই যে 28-এ বলছে যে মোটরসাইকেল ইমার্জেন্সি গাড়ির ইয়াগুলো আর কি, ওই যে রুট পারমিটের ব্যাপারে সবকিছু লাগলো, মোটরসাইকেল আর ইমার্জেন্সি গাড়ির সময় লাগে না আর কি, আদার্স গাড়ি লাগলো। হ্যাঁ, রোড পারমিট ব্যতীত গাড়ি চালানো যাবে না, যদি চালায় সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 77। আচ্ছা, আমরা একটু দ্রুতভাবে একটু রিভিশন দিয়ে আসি। 4-5 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 66 ধারা। 6 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 67 ধারা। তারপরে 9 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 68 ধারা। 10 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 69 ধারা। 12 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 70 ধারা। 14 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 71 ধারা। 16 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 72 ধারা। তারপরে 17 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 73 ধারা। তারপরে হচ্ছে 21 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 74 ধারা। আর 25 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি হচ্ছে 75 ধারা। তারপরে 26 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 76 ধারা। আর 28 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 77 ধারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তারপরে হচ্ছে বিদেশি নাগরিকের ক্ষেত্রে রুট পারমিট। বিদেশি নাগরিকের ক্ষেত্রে রুট পারমিট হচ্ছে 29 ধারা। তাহলে সে কিভাবে রুট পারমিট নিবে? তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে সেটার বিপরীতে তাকে কি করবে? রুট পারমিট দিবে 29 ধারা। 29 ধারা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে সেটা কি করবে? তার রুট পারমিট দিবে। তারপরে হচ্ছে 30 ধারা, যে সকল গাড়ির রুট পারমিট অব্যাহতি দেওয়া হয়েছে, এগুলো কোনগুলা? সরকার যেসব গাড়ি বা সংস্থার মালিকানা থেকে পরিবর্তন করছে সেইগুলা। স্যার, কথা কাটা কাটা আসছে বুঝছেন, 29 থেকে আবার শুরু করেন। 29 ধারা হচ্ছে বিদেশি নাগরিকের রুট পারমিট। বিদেশি নাগরিক আমাদের দেশে আছে না অনেকেই, এবং তাদের কি রুট পারমিট লাগবে না? লাগবে। লাগবে। তাহলে তাদের রুট পারমিট দিতে গেলে কিরকম রুট পারমিট লাগবে? তার যে গাড়ির রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স, এইটার উপরেই তাকে কি করবে? রুট পারমিট দিবে। ঠিক আছে। আর এইটা যদি তারা না দেয় সেক্ষেত্রে সে রুট পারমিট পাবে না। 29। আর 30 হচ্ছে যে সকল গাড়ির রুট পারমিট লাগবে না। তখন কোন কোন সকল গাড়ির রুট পারমিট লাগবে না? কোন সকল গাড়ির রুট পারমিট লাগবে না 30 দ্বারা? এখন এগুলা হচ্ছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ভ্রাম্যমাণ লাইব্রেরি, ভ্রাম্যমাণ এই যে টয়লেট যেগুলো আছে, তারপরে হচ্ছে জরুরি সেবার গাড়ি, মোটরসাইকেল, তারপরে হচ্ছে বিদেশি নাগরিকের যেসব গাড়িগুলো আছে, বিদেশি যেমন রাষ্ট্রপতির গাড়ি, তারপরে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা নিয়োজিত গাড়ি, অর্থাৎ সরকার প্রধানের যেসব গাড়িগুলো আছে সেগুলোর কি লাগবে না? রুট পারমিট লাগবে না 30 দ্বারা। এখন এই যে 30 ধারার যে গাড়িগুলা, 30 ধারার যে গাড়িগুলা তারা রুট পারমিট কি করলো? তাকে অব্যাহতি পাইলো। এখন এই যে রুট পারমিটটা কি অব্যাহতি যে গাড়িগুলা পাইলো, এগুলা যদি তারা কি করে বাণিজ্যিক ভাবে ব্যবহার করে,
সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে, অর্থাৎ তাকে বিশেষ ক্যাটাগরিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দেওয়ার ফলে যদি সে এইগুলা বাণিজ্যিক ভাবে টিপ মারে, সেই ক্ষেত্রে 31 দ্বারা কি বলছে, তারা এই টিপ গুলা নিতে পারবে না। যদি টিপ গুলা মারে, টিপ দেয়, তাহলে তার শাস্তি হবে কত? 79। 79 দ্বারা শাস্তি হবে, 79 দ্বারা। তারপরে হচ্ছে 32 দ্বারা। 32 দ্বারা হচ্ছে সরকার মহাসড়ক নিয়ন্ত্রণ করতে পারবে। সরকার মহাসড়ক নিয়ন্ত্রণ করতে পারবে, মহাসড়কে কোনগুলা গাড়ি চলবে কি চলবে না, কোনটা ক্ষতিকারক, সেগুলা কি নিষেধ করতে পারবে 32 দ্বারা। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, তারপরে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, আন্ডারপাস, আরেকটা কি, মহাসড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, আন্ডারপাস, আরেকটা কি জানি আছে, যে 5টা শ্রেণীর গাড়ির ক্ষেত্রে বলা আছে যে এরা ওই যে সেতু, মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, কোন সড়ক, কোন এলাকার। সড়ক, সড়ক, মহাসড়ক, সড়ক, সড়ক, মহাসড়ক, মহাসড়ক, সেতু, সেতু, এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার। তারপরে হচ্ছে কি ফ্লাইওভার। মহাসড়ক, সড়ক, মানে সড়কেরই দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সড়ক, একটা হচ্ছে মহাসড়ক। তারপরে হচ্ছে সেতু, তারপরে হচ্ছে এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার। এইটার উপরে কোন গাড়ি যাবে, কয়টা গাড়ি যাবে, সেটা কি করবে, সরকার নির্ধারণ করতে পারবে। 32। তারপরে হচ্ছে 33 দ্বারা, যে কতটা গাড়ি থাকবে, কতটা গাড়ি থাকবে না, অর্থাৎ গাড়ির সংখ্যা নির্ধারণ করা। 33। তারপরে হচ্ছে 34। 34 দ্বারা হচ্ছে গাড়ির পাড়া প্রদর্শন এবং এই কন্ট্রাক্ট মিটার যেগুলো আছে, সেই কন্ট্রাক্ট মিটার কি করবে, সরকার নির্ধারণ করে দেবে। যেমন ঢাকা শহরে বলা আছে যে সিএনজি গাড়িগুলা কি করবে, মিটারে চলবে। সিএনজি গাড়িগুলা মিটারে চলবে। এখন যদি সে মিটারের বাহিরে চলে, সেই ক্ষেত্রে কি হবে, তার অপরাধ হবে। এবং সিএনজি গাড়ির যে ড্রাইভার আছে তার কাছ থেকে মালিক কি করতে পারবে না, অধিক ভাড়া নিতে পারবে না। এখন যখন মালিক যদি ড্রাইভারের কাছ থেকে অধিক ভাড়া নেয়, সেই ক্ষেত্রে ড্রাইভার কি করবে, মিটার ছাড়া গাড়ি চালাবে, জনগণের উপরে প্রেসার দিবে, তখন এটার শর্ত লঙ্ঘন হবে। আর যদি এই শর্ত লঙ্ঘন করে, তাহলে তার শাস্তি হবে কত, 80। 80 টাকা। তাহলে 34-এ 80, 25-এ 75, 25-এ 75, 34-এ 80 নাকি? আর 21-এ কত, রেদওয়ান? বুঝি নাই স্যার। 21 দ্বারা শাস্তি কত? 21 দ্বারা শাস্তি হচ্ছে 74। 74। আর হচ্ছে 28 দ্বারা শাস্তি, 28 দ্বারা শাস্তি 77। 28 দ্বারা শাস্তি 77। তাহলে এই স্থানগুলো ধরে রাখবেন, ঠিক আছে? 4-5-এ 66, 16-এ 72, ঠিক আছে, 25-এ 75, 34-এ 80। তাহলে আপনার জন্য এই মোটরযান আইনের সেইটা ধরিয়ে রাখতে আপনার জন্য সুযোগ সুবিধা সহজ হবে। আর 35 দ্বারা হচ্ছে মিটারের অতিরিক্ত ভাড়া। মিটারের অতিরিক্ত ভাড়া নিলে তার শাস্তি হবে কত, 81। 81। 35-এ 81। আপনারা বললো যে মিটারে যাওয়ার জন্য, সরকার নির্দেশ দিছে মিটারে যাওয়ার জন্য, আপনি মিটারে গেলেন না, মিটারের পরিবর্তে আপনি চুক্তিতে গেলেন।
তাহলে আপনার শাস্তি হবে কি 81। অথবা আপনার 5 টাকার ভাড়ার জায়গায় 20 টাকা ভাড়া বেশি নিলেন, তাহলে 35 ধারার শর্ত লঙ্ঘন করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 81। তারপরে হচ্ছে 36 ধারা, যে একটা গাড়ি কত বছর চলবে, অর্থাৎ ইকোনো ইকোনো ইকোনমিক্যাল লাইফস্টাইল, ইকোনমিক্যাল লাইফ, যেটা হচ্ছে এটা সরকার নির্ধারণ করবে যে একটা গাড়ি কতদিন পর্যন্ত সে বাজারে চলাচল করতে পারবে। যেমন অনেকগুলা সিএনজি বর্তমানে আছে, কি সরকার এগুলাকে বাজেয়াপ্ত করতেছে অনেক জেলার মধ্যে, যেগুলা সর্বপ্রথম বাইরে ছিল, অর্থাৎ 20 বছরের আগের গাড়িগুলা কি করতেছে সরকার বাজেয়াপ্ত করতেছে, বা একটা গাড়ি 20 বছর চলবে না 25 বছর চলবে সেটা সরকার নির্ধারণ করবে। সেটাই হচ্ছে 36 ধারা। তারপরে হচ্ছে 37 ধারা, মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা। মহাসড়কের 10 মিটারের ভিতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না, আর যদি কেউ নির্মাণ করে তাহলে সেইগুলা উচ্ছেদ করতে পারবে। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে মহাসড়কের কত মিটারের ভিতরে কোনো দোকানপাট বসত বাড়ি স্থাপনা নির্মাণ করা যাবে না, 10 মিটার। 10 মিটার। আর যদি মহাসড়কের ডাল হয় সেই ক্ষেত্রে 10 মিটার। 10 মিটার। এখন এই যে 10 মিটারের ভিতরে যে স্থাপনাগুলো আছে এগুলো উচ্ছেদ করতে পারবে কে, পুলিশ নাকি যথাযথ কর্তৃপক্ষ? যথাযথ পুলিশ, যথাযথ কর্তৃপক্ষ। পুলিশও পারবে, জনপদ যথাযথ অধিদপ্তরও পারবে, কর্তৃপক্ষ। তারপরে হচ্ছে কি যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারাও পারবে। তাহলে যদি 10 মিটারের ভিতরে যদি কেউ বসতি স্থাপন করে তাহলে তার শাস্তি হবে কত? 82। 82। আর 37, 82। তারপরে হচ্ছে 38 দ্বারা হচ্ছে টার্মিনাল নির্ধারণ করতে পারবে। সরকার কোন একটা স্থানের মধ্যে টার্মিনাল নির্মাণ করতে পারবে এবং টার্মিনালে কোনো ধরনের নির্ধারিত ফি ব্যতীত, অর্থাৎ নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো ফি নিতে পারবে না বা চাঁদা নিতে পারবে না। যদি কেউ চাঁদা নেয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত? 83। 83 দ্বারা। তাহলে 34-এ 80, 35-এ 81, 37-এ 82, তারপরে হচ্ছে 38-এ 83, 83। 39 হচ্ছে কর্মঘন্টা নির্ধারণ হবে শ্রম আইন অনুসারে 6 ঘন্টা, এটা হচ্ছে 39। তারপরে হচ্ছে 40, মোটরযান নির্মাণ। মোটরযান নির্মাণ সরঞ্জাম বিন্যাস, যেমন বাংলাদেশে বলা আছে যে এই যে 4 চাকার যে গাড়িগুলো আছে সেগুলার স্টারিং হবে ডান দিকে, ঠিক আছে। এখন যদি ডান দিকের স্টারিং এর জায়গায় যদি কেউ বাম দিকে স্টারিং ফিট করে তাহলে সেটা কি হবে? অন্যায় তার হবে। অন্যায় হবে। তাহলে 40-এ বলছে গাড়ির ডান দিকে স্টারিং থাকবে এবং তার যে সরঞ্জামাদি গুলো আছে সেগুলা প্রদর্শনীয় স্থানে থাকবে, যাতে ড্রাইভার সরঞ্জামগুলা দেখে এবং চিনতে পারে। যদি সেই ক্ষেত্রে এইটার ব্যত্যয় হয় তাহলে তার শাস্তি হবে 84 84। দ্বারা। কি হবে? 84 দ্বারায় তার শাস্তি হবে। তাহলে যদি কেউ গাড়ির রক্ষণাবেক্ষণের যদি কোনো পরিবর্তন করে, রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্স যে বিন্যাসগুলো আছে এইগুলা যদি কেউ পরিবর্তন করে তাহলে তার শাস্তি কত? শাস্তি হচ্ছে সড়ক পরিবহন আইনের 84 ধারা। তারপরে হচ্ছে 41। তাহলে 40-এ 84, 41 হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ। ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কে? 3 ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়: হাত দ্বারা, লাইট দ্বারা, আর কি? হাতের স্পর্শে চলাচলের মহাসড়ক নিয়ন্ত্রণের, মোটরযানের গতিসীমা, পার্কিং, এগুলা কি করবেন?
নির্ধারণ করে দেবেন যে এই যে সাইনবোর্ড গুলো আছে না রাস্তার পাশে, 40 কিলোমিটার, 80 কিলোমিটার, গাড়ি থামবে না, গাড়ি থামবে, এগুলা ট্রাফিক নিয়ন্ত্রণ করে দেবে 41। আর 42 হচ্ছে যদি ট্রাফিক সংকেত অমান্য করে, ট্রাফিক সংকেত অমান্য করলে তার শাস্তি। পাবলিক প্লেসের মধ্যে যে ট্রাফিক সাইন দেওয়া আছে, এই ট্রাফিক সাইন যদি কেউ লঙ্ঘন করে বা প্রতিস্থাপন করে বা অপসারণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 85 ধারা। ট্রাফিক সাইনের ক্ষতি করলো, অপসারণ করলো, অথবা ট্রাফিক সংকেত অমান্য করলো, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 85 ধারা। 85। ঠিক আছে স্যার। সড়ক মহাসড়কে যদি জেব্রা ক্রসিং এগুলা যদি কেউ না মানে, ব্যবহার করতে না দেয়, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত? 85। 85। অথবা হাতের ইশারা, সাংকেতিক চিহ্ন, এইসব সে মানলো না, পথচারীর প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, তাহলে তার শাস্তি হবে কত? 85। অর্থাৎ যত ধরনের সংকেত আছে সবগুলা সংকেত যদি সে অমান্য করে তাহলে তার শাস্তি হবে 85। তারপরে হচ্ছে 43 ধারা, নির্ধারিত ওজনের বাহিরে ওজন নেওয়া। কি করা? নির্ধারিত বাহিরের, অর্থাৎ 5 টনের ট্রাক কি করলো, 10 টন মালামাল নিল, এই ক্ষেত্রে তার শাস্তি হবে 86 ধারা, 43-এর 86। বুঝা গেছে? তারপরে হচ্ছে 44, গতি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো। যেখানে 40 কিলোমিটার দেওয়া আছে সেখানে 40-এ না চালিয়ে কি করা, 60-এ চালানো, 80-তে চালানো। যেখানে 80 কিলোমিটার গতি দেওয়া আছে সেখানে 100 কিলোমিটারের গাড়ি চালানো। অর্থাৎ নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালনা করলে সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 87 ধারা। 44 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি কত? 87 ধারা। তাহলে 43-এ হচ্ছে কি, ওজন, 44-এ হচ্ছে গতি, আর 45-এ হচ্ছে কি, শব্দ। অর্থাৎ যেই সব এলাকায় শব্দ নিষিদ্ধ সেই সব এলাকায় যদি আপনি হর্ন ব্যবহার করেন সেক্ষেত্রে তার শাস্তি হবে কত? 88 ধারা। অর্থাৎ আপনার দেখা গেছে যে আপনার ছোট গাড়িতে বলছে ছোট ছোট হর্ন লাগানোর জন্য, বাস বা যত গাড়িগুলো আছে, সে কি করছে, এই হর্নের জায়গায় এখন দেখা যায় যে মাঝে মধ্যে ট্রাকের মধ্যে পে পু করে বাজিয়ে যাইতেছে, বা বাসে হাইড্রোলিক হর্ন গুলো বাজাইতেছে, মোটরসাইকেলের মধ্যে অবশিষ্ট হর্ন লাগাইতেছে। এইসব অবশিষ্ট হর্ন শব্দ মাত্রা যোগ করা যাবে না। যদি কেউ করে তাহলে তার শাস্তি হবে কত? 88 ধারা। তারপরে হচ্ছে 46 ধারা, পরিবেশ দূষণ করা। ঝুঁকিপূর্ণ ভাবে মোটরযান বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো না মানিয়ে গাড়ি চালনা করা। অর্থাৎ যখন কোনো গাড়ির বলা আছে যে গাড়ি চালনা করতে গেলে গাড়ি খালো ধোঁয়া নির্গত হওয়া যাবে না, 46 ধারায় বলা আছে গাড়ির কালো ধোঁয়া নির্গত হওয়া যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে যে গাড়িগুলা দেখা যায় যে এক একটা যখন পিক আপ ধরে পিছন দিকে মনে হয় যে ধোঁয়ার কুণ্ডলি বাইরিতেছে। যখন সে এই যে পরিবেশ দূষণ করবে, ঝুঁকিপূর্ণ ভাবে কার্বন নির্গত করবে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 89 ধারা। কালো ধোঁয়া নির্গত করলে শাস্তি কত?
খালতওয়ান 89। 89। তারপর হচ্ছে মোটরযান পার্কিং, নির্ধারিত পার্কিং ব্যতীত গাড়ি রাখা যাবে না। নির্ধারিত পার্কিং ব্যতীত গাড়ি রাখা যাবে না। যদি নির্ধারিত পার্কিং এর বাহিরে গাড়ি রাখে সেক্ষেত্রে তার শাস্তি হবে 90 ধারা। তাহলে 47 ধারা বলছে নির্ধারিত পার্কিং এ গাড়ি রাখার জন্য, নির্ধারিত পার্কিং এর বাইরে গাড়ি রাখলে তার শাস্তি হবে 90 ধারা। 90। তারপরে হচ্ছে 48 ধারা মহাসড়কের ব্যবহার। আরো কি ব্যস্ত দিয়ে তো মহাসড়কের ব্যবহার, আঞ্চলিক সড়কের গাড়িগুলা, আঞ্চলিক সড়কের গাড়িগুলা, মহাসড়কের গাড়িগুলা, সেইগুলাকে অগ্রাধিকার দিবে। আঞ্চলিক সড়ক যেমন সিলেট বিভাগীয় যে বাসগুলো আছে, যেমন একটা হচ্ছে আন্তজেলা বাস, সিলেট থেকে মৌলভীবাজার যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যায়, সুনামগঞ্জ থেকে মৌলভীবাজার আসে, সিলেট থেকে হবিগঞ্জ যায়, এগুলা কি আঞ্চলিক বাস। এই আঞ্চলিক বাসগুলা যখন জাতীয় পর্যায়ে গাড়িগুলো আসবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কি করবে, রাস্তা ছেড়ে দিবে। আঞ্চলিক বাসগুলা জাতীয় পর্যায়ের গাড়িকে অগ্রাধিকার দিবে। যদি সেই ক্ষেত্রে সে এটার শর্ত লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 91 ধারা। 91। আঞ্চলিক গাড়ি জাতীয় পর্যায়ের গাড়িকে অগ্রাধিকার দিবে এবং সেটা সে বিধান পালন করবে, না করলে তার শাস্তি হবে 91 ধারা। তারপরে হচ্ছে 49 ধারা সাধারণ বিধিনিষেধ। এটা ইম্পর্টেন্ট, এখানে শর্ট প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে, দুইটাই আসার সম্ভাবনা আছে, একটু মনোযোগ দিবেন। 49-এর মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশের মধ্যে বলছে মদ্যপান নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়া মোটরযান চালনা করতে পারবে না। তারপরে মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়া কন্ট্রাক্ট দ্বারা কি করতে পারবে না, গাড়িতে অবস্থান করতে পারবে না। মোটরযানের চালক কোনো অবস্থাতেই কন্ট্রাক্টরকে গাড়ি দেওয়া যাবে না, অর্থাৎ ড্রাইভার গাড়ির সিট ছাড়িয়া কন্ট্রাক্টরকে গাড়ি দিতে পারবে না। তারপরে হচ্ছে মহাসড়কে বা সড়কে উল্টা পথে গাড়ি চালানো যাবে না। মহাসড়কের ভুল স্থানে রং পার্কিং করা যাবে না। চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক যাত্রী বহন করা যাবে না। আর যারাই থাকবে তাদের প্রত্যেকের হেলমেট থাকবে। চলন্ত অবস্থায় চালক, কন্ট্রাক্টর বা অন্য কোনো যাত্রী মোটরযানে উঠানামা করতে পারবে না। প্রতিবন্ধী যাত্রীদের জন্য অনুকূল সুযোগ সুবিধা রাখতে হবে। মোটরযানের বডির সামনে পিছনে কোনো ধরনের ছাদ বা যাত্রী পণ্য মালামাল বহন করা যাবে না। মোটরযানের সামনে পিছনে কোনো ধরনের বা উভয় পাশে বডির বাহিরে যাত্রী পরিবহন করা যাবে না। সরকার কর্তৃক অনুমোদন ব্যতীত কোনো গাড়িতে বিজ্ঞাপন দেওয়া যাবে না। মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাসে, আন্ডারপাসে মেরামতের জন্য কোনো গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি রাখা যাবে না। তারপর হচ্ছে সড়কে বা মহাসড়কের ফুটপাতের উপর দিয়া কোনো ধরনের গাড়ি চলাচল করা যাবে না। মোটরযানের মালিক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মোটরযান বাইরে লইয়া যাওয়ার জন্য অনুমতি দিবেন না। আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দাঁড়াইয়া থাকা মোটরযানের প্রবেশ বা আরোহণ করতে পারবেন না। অর্থাৎ গাড়িতে দাঁড়াইয়া কোনো ধরনের যাত্রী নেওয়া যাবে না। তাহলে এই যে 12টা আলোচনা করলাম, না জিনিস করতে আনিছে, শর্টটা আনিছে আজকে তোমার যে বড় ইয়ে নিয়েছি কালকে আবার নিয়ে যাবো শহরে। হ্যাঁ, আমি তো শর্ট নিয়ে যত বসছিলাম পা ধরে টানলাম, তুমি ঘুমে উঠে ঘুমে। এইবার হলে এই যে
12, 13, 14টা বিষয় বললাম, এগুলা কি? এগুলা হচ্ছে প্রথম অংশ। তাহলে যত ধরনের কার্যক্রমগুলা আমরা ডিউটিতে পালন করি, যে মদ্যপ, মাতাল, কন্ট্রাক্টর বা রোড রং সাইডে গাড়ি চালানো, ফুটপাত দিয়ে গাড়ি চালানো, গাড়িতে ওভারলোড মাল নেওয়া, তারপরে হচ্ছে গাড়িতে দাঁড় করিয়ে এই লোক নেওয়া, তারপরে হচ্ছে হেলমেট ছাড়া গাড়ি চালানো, এগুলা কি 49 ধারার বিধিনিষেধ। এখন 49 ধারার বিধিনিষেধ যদি কেউ লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত? 92 92 আর এই যে এখন আছে দ্বিতীয় অংশ, এখন দ্বিতীয় অংশে কি বলছে? দ্বিতীয় অংশের মধ্যে 8টা কোটেশন বলা আছে। একটু 1 মিনিট আপনাদের। আর অনেকদিন ধরে পড়া নাই তো, সবগুলা মনে করেন যে একবারে হুবহু মিলিয়ে না, ঠিক আছে? এই জন্য মনে হয় যে একবার দেখে নিলে বিষয়টা সহজভাবে বলা যাবে আর। তাহলে দ্বিতীয় অংশের মধ্যে বলতেছে কি? দ্বিতীয় অংশের মধ্যে বলতেছে যে মোটরসাইকেল চালানো অবস্থায় বা গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না, সিট বেল্ট বাদ দিয়ে গাড়ি চালাইতে হবে, যাত্রীর মনোসংযোগ ব্যাঘাত ঘটে এই ধরনের কোনো আচরণ করা যাবে না। অর্থাৎ যাত্রীকে কোনো ধরনের হয়রানি বা তাদের ভয়ভীতি কি করা যাবে না, প্রদর্শন করানো যাবে না। মহিলা শিশু প্রতিবন্ধী জন্য আসন সংরক্ষিত রাখতে হবে। মহিলা শিশু প্রতিবন্ধীর জন্য আসন সংরক্ষণ রাখতে হবে এবং যাত্রীগণ সিট বেল্ট বেঁধে তারপরে গাড়িতে আরোহণ করবে। যাত্রীগণ সিট বেল্ট বেঁধে গাড়িতে আরোহণ করবে। চালক কন্ট্রাক্টর মোটরযান পরিচালনার সময় কোনো ধরনের দুর্ব্যবহার ও সৌজন্যমূলক আচরণ করা যাবে না এবং রাত্রিবেলায় বিপরীত দিক থেকে আগত মোটরযানে চলাচলে বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কাজ করা যাবে না। এই 8টা বিষয়। তাহলে প্রথম অংশে হচ্ছে 14টা, দ্বিতীয় অংশে হচ্ছে 8টা। দ্বিতীয় অংশের 8টার বিষয়ের মধ্যে যদি কেউ কোনো শর্ত লঙ্ঘন করে, দ্বিতীয় অংশের 8টার মধ্যে যদি কেউ কোনো শর্ত লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে কি তাদের বিনা পরোয়ানা গ্রেপ্তার করা যাবে? হুম। দ্বিতীয় অংশে যদি কেউ, যেমন সিট বেল্ট গাড়ি চালায় নাই, তারপরে হচ্ছে মোবাইল ফোনে কথা বলছে, মোটরযানের যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করছে, নির্ধারিত যাত্রী সে অতিরিক্ত যাত্রী বহন করছে, এই জন্য কি তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে? কি বলেন? যাবে যাবে না। দ্বিতীয় অংশের জন্য তাদেরকে জরিমানা করা যাবে, ঠিক আছে? দ্বিতীয় অংশের ভুলের জন্য জরিমানা করা যাবে, কিন্তু প্রথম অংশের ভুলের জন্য কি করা যাবে, তাদের গ্রেপ্তারও করা যাবে। যদি মাতাল অবস্থায় গাড়ি চালায়, কন্ট্রাক্টর দিয়ে গাড়ি চালায়, সেখানে কি করা যাবে, তাদের বিনা পরোয়ানায় সেখানে গ্রেপ্তার করতে পারবে। তাহলে আজকে আমরা এই 92 পর্যন্ত আটকি। এখন আবার আমরা সেই প্রথম অংশে যাই। 25 হচ্ছে কি?
ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালাইলে শাস্তি 75 নাকি রেদওয়ান? মোটরযান ফিটনেস আর কি। হ্যাঁ, বলতে হইব তো, আমি যে ভুল বললাম সেটা বলতে হইব না? এটা তো বলতেছি, ট্যাক্স হ্যাঁ, ট্যাক্স টোকেন না তো। 25 ফিটনেস, 26 হুম। ট্যাক্স টোকেন, 28 পারমিট। 25, 75, 26, 76, 28, 77, 29, ট্যাক্স টোকেনের শাস্তি কত? ট্যাক্স টোকেনের শাস্তি কি 73 না 76? 73, 76। 76 না, ঠিক আছে। হ্যাঁ, ট্যাক্স টোকেনের শাস্তি হচ্ছে 76। তার পারমিট 28, 28 এর শাস্তি কত? 77। 77। 29 বিদেশি নাগরিক, শাস্তি 79। বিদেশি নাগরিক শর্ত লঙ্ঘন করলে শাস্তি 79। 78। শাস্তি 78 বিদেশি 77, নাগরিকের। 77, হ্যাঁ বিদেশি নাগরিক হচ্ছে 78। তারপর হচ্ছে পারমিট বিহীন গাড়ি যদি লাইসেন্স পারমিট ছাড়া সেটা ব্যবসায়িক কাজে ব্যবহার করে তাহলে তার শাস্তি 79। গাড়িতে পাড়ার তালিকা প্রকাশ না করলে তার শাস্তি কত? 34-এর 80। 34-এর 80। তারপরে হচ্ছে 35 দ্বারা অতিরিক্ত ভাড়া নিলে বা মিটার ছাড়া গাড়ি চালালে তার শাস্তি 81। তারপরে হচ্ছে 37, 10 মিটারের ভিতরে গাড়ি স্থাপনা, মহাসড়কের 10 মিটারের ভিতরে কোনো দোকানপাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য স্থাপনা তৈরি করে তাহলে তার শাস্তি কত? 82। তারপরে হচ্ছে 38 হচ্ছে কোনো ওই স্ট্যান্ডে যদি ছাতাবাজি করে তাহলে তার শাস্তি হবে 83। তারপরে হচ্ছে 40 যদি গাড়ির ডাইন দিকে স্টারিং থাকার কথা, বিধিনিষেধ যেগুলো আছে এইগুলো যদি অমান্য করিয়া গাড়ি পরিবর্তন, রূপান্তর, বর্ধন করে তাহলে তার শাস্তি হবে 84। 84। তারপরে 42 ট্রাফিক সংকেত অমান্য করলে শাস্তি 81। 85। না 85। 85, হ্যাঁ 85, 80, 84, 85। তারপরে হচ্ছে 43 অতিরিক্ত ওজন বহন করলে তার শাস্তি 86। তারপর হচ্ছে 44 অতিরিক্ত গতিতে দ্রুত গতি ব্যবহার করলে তার শাস্তি 87। তারপরে হচ্ছে ওই নীরব এলাকায় হর্ন বাজাইলে তার শাস্তি 88। 86, 87, 88। হ্যাঁ, তারপরে হচ্ছে রং পার্কিং করলে তার শাস্তি 89। মহাসড়কের আঞ্চলিক রং গাড়িগুলা পারবেন 90। না, দূষণ, পরিবেশ দূষণ ও ঝুঁকিপূর্ণ মোটরযান। পরিবেশ দূষণ ঝুঁকিপূর্ণ মোটরযান, পরিবেশ দূষণ হ্যাঁ, সেটা ঝুঁকিপূর্ণ হচ্ছে মোটরযান সেটা হচ্ছে এটা 89। 89। 89। 89। আর রং পার্কিং দূষিত ধোঁয়া বের 90। হচ্ছে। রং পার্কিং মনে হয় 90। রং পার্কিং 90, সঠিক। নেক্সট হ্যাঁ, বলেন। রং পার্কিং 90। তারপরে হচ্ছে জাতীয় পর্যায়ে গাড়িগুলা, আঞ্চলিক পর্যায়ে গাড়িগুলা, জাতীয় আঞ্চলিক গাড়িগুলাকে আঞ্চলিক পর্যায়ের গাড়িগুলা জাতীয় পর্যায়ের গাড়িগুলাকে সাইড দিবে, না ছাড় দিলে দিবে 91। 91। তারপরে হচ্ছে বিধি নিষেধ যদি অমান্য করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 92। অর্থাৎ মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায়, নেশা অবস্থায় হেলমেট ছাড়া কন্ট্রাক্টর দিয়া ওই এক উল্টা দিকে গাড়ি চালানো, এইসব করলে তার শাস্তি হবে 92 দ্বারা। এবং যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবন্ধীর জন্য আলাদা সিট রাখতে হবে, গাড়ির সিট বেল্ট বাঁধতে হবে। এই যে বিধি নিষেধ গুলা আছে সেইগুলা যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি হবে 92 দ্বারা। এই সড়ক পরিবহনের আইন থেকে তো মনে হয় প্রশ্ন বড় বড় হবে না তো মনে হয় স্যার। না, সড়ক তো যেমন দুই তিন লাইনের। এই যে গত বছর না, যে ছোট প্রশ্ন, প্রশ্ন লাগবে। এগুলা কি, এগুলা হচ্ছে ওই যে প্রশ্নের সাথে লিয়াজও লাগাই দিবে আর কি। যেমন হচ্ছে কি একটু যে লেস লাগবে। মোটরযান আইন অনুসারে কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, কে গাড়ির কাগজপত্র তল্লাশি করতে পারে, কে গাড়ির আটক করতে পারে। তারপরে হচ্ছে আপনার ট্রাফিক ডিউটিতে থাকাকালীন অবস্থায়
হঠাৎ একজন ট্রাফিক মদ্যপ সাইন অমান্য অবস্থায় করলে তাহলে তার শাস্তি কি হবে, তার বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেবেন, একজন ভুয়া লাইসেন্স ব্যবহার করলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, অথবা ভুয়া রেজিস্ট্রেশন প্রদর্শন করলো আপনি কি ব্যবস্থা নেবেন, এইগুলা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, মনে করেন যে 2 মার্কের বা 2.5 মার্কের। আর যদি একান্ত কর্তৃপক্ষ আপনার প্রতি সদয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে মোটরযান আইনের কোন কোন ধারার শর্ত লঙ্ঘন করলে পুলিশ অফিসার বিনা বহানায় গ্রেপ্তার করতে পারেন, এই ধরনের একটা প্রশ্ন দিতে পারে। কোন কোন ধারা এটা হবে স্যার বলেন? বিনা পরোয়ানা হচ্ছে যেগুলো আর কি, ওই যে 72, 73, 75, 77, 79, 84 এই এগুলা যে করবেন আর 100 কি। 110 ধারার মধ্যে আপনার ধারা দেওয়া আছে 11টা। সড়ক পরিবহন আইনে 110 ধারার মধ্যে বলা আছে রেজিস্ট্রেশন ব্যতীত, ভুয়া রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, পারমিট, ফিটনেস, এইসব ব্যতীত আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা স্যার ওই যে রেজিস্ট্রেশন, ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট, বাণিজ্যিক ব্যবহার, বিধিনির্দেশ, ওজন, পরিবেশ দূষণ, ওভারলোড, দুর্ঘটনা, এগুলো আর কি হুম, বিনা পরোয়ানা। এইগুলোর ক্ষেত্রে আপনি এখানে তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন 110 ধারা মোতাবেক। 110 ধারা মোতাবেক। আবার ওই যে স্যার ওই স্পেসিফিক যদি মিলাইতে যায় তাহলে 72, 73, 75, 77, 79, 84, 86 ওই এগুলো আর কি, রেজিস্ট্রেশন, ভুয়া রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট। হ্যাঁ। আর ফিআরবি যদি দিতে পারেন, যেহেতু বিনা পরোয়ানা গ্রেপ্তার, 316 ব্যবহার করা যাবে। দেওয়া যাবে, তবে সড়ক পরিবহন এগুলোর সাথে আপনার ফৌজদারি আইনটা না দেওয়াটাই ভালো, কারণ যেই আইন থেকে মাইনর অ্যাক্ট থেকে যেখান থেকে স্পেসিফিকলি চায় ওই জায়গা থেকে দেওয়াটাই স্যার বেটার। বিনা পরোয়ানা গ্রেপ্তার করলে তো আমরা অন্তত পক্ষে এমনি ফিআরবি 316 সবসময় মনে রাখি, বিনা হ্যাঁ, পরোয়ানা গ্রেপ্তার 316, ঠিক সেটার আছে। কথা বলতেছি। হ্যাঁ, আজকের মতো এখানে সময় থাক, আর আগামীকালকে বাদ বাকিটা ইনশাল্লাহ শেষ করবো আমরা। আগামী